ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সন্ধে 7টার সময় ব্লগটা শুরু করলাম। তো ভেবেছিলাম যে কাল থেকে শুরু করব, কিন্তু কাল করে কোনো দিনই আর ব্লগটা শুরু করা হচ্ছে না। তো আমাদের কলকাতা আসা হয়েছে প্রায় 5 থেকে 6 দিন। আসার পর শরীরে এত ব্যথা, বিশ্বাস করবেন না। ওইখানে জিনিসপত্র সব গোটানো, তারপরে এইখানে আসার পর জিনিসপত্রগুলো সব খোলা, তারপরে ঠিক জায়গায় রাখা, সময় তো লাগেই। তাও এখনও সম্পূর্ণ করে উঠতে পারিনি, জানেন। এখনও অনেকটাই বাকি আছে। মাত্র 2টো ঘর কোনো রকম সাজিয়েছি, আরও একটা ঘর বাকি আছে। তবে কিছু প্যাকিং এখনও খোলা হয়নি, কিছু না, অনেক প্যাকিংই এখনও খোলা হয়নি। সেগুলো সব ধীরে ধীরে খুলবো। খোলার পর শরীরটা এতটাই খারাপ ছিল, বিশ্বাস করবেন না। যারা এরকম ট্রান্সফারে থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন, এতটাই কষ্ট হয়। বা যাদের ট্রান্সফার হয় তারা বুঝবে যে কতটা কষ্ট হয়। তো আমরা এখন যাচ্ছি বারাসাত। তো চলুন নিয়ে নেবো একখানা টোটো। তো টোটোতে করে বসে গেছি। বসে যেতে যেতে এইখানে একটু টোটোটা দাঁড়িয়েছে। তো দেখছি এখানে সিনেমা হল নাকি এটা কি বুঝতে পারলাম না। তো চলুন আমরা এগিয়ে যাচ্ছি। তবে জানেন, আজকে ছাতা নিয়ে আসা হয়নি। বৃষ্টি হবে কি না জানি না। দেখুন এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে। ওইখানে তো ঝালমুড়ি খেতে মন গেল, ঝালমুড়ি আর পেলাম না। এইখানে দেখছি ঝালমুড়ি আছে, এই যে দেখুন। তবে জানেন তো, গুয়াহাটির থেকে আসার পর মনটা এতটাই খারাপ কি আর বলবো। সত্যিই মনটা খারাপ। যেখানে যতদিন ছিলাম, তো তাকে কি ভোলা যায়? এত সহজে ভোলা যায় না। উঠতে বসতে খালি মনটাই খুব খারাপ লাগছে। এখনও এইখানে মন বসাতেই পারিনি। এইখানে এলাম একটা টেবিল ক্লথ কিনতে, জানেন। তো ঋষি বলল, ঋষির টেবিলটাই না টেবিল ক্লথ নেই, মানে পাঠানোই হয়নি। কোন প্যাকেটে আছে এখন প্যাকেট খোলা খুব মুশকিল। তো সেই জন্যে নতুন একটা টেবিল ক্লথ নিতে এসেছি। আর এইখানে দেখুন সেল দিচ্ছে, যেখানেই সেল সেখানেই ভিড়ভাড়। আমি কোনো রকম একটু জায়গা করে আপনাদের জন্য ভিডিও করে দেখালাম। তবে আমার চোখে একটাও ভালো শাড়ি দেখতে পেলাম না, কোনোটাই ভালো লাগলো না। তো সেই জন্যে বেরিয়ে গেলাম। তো চলুন যাই, ঋষির জন্য একটা টেবিল ক্লথ নেব। তো টেবিল ক্লথ খুঁজছি, যদি ভালো পাই তাহলেই নেব। তো এনার কাছে দেখে নিই। তবে এর কাছে আমার পছন্দ লাগলো জিনিসগুলো, জানেন। এই গ্রিনটা বেশি ভালো লাগছে। ঋষি বলেছিল হোয়াইট কালারের, তো হোয়াইট কালার পেলাম না। আর এগুলো দেখুন, সব 100 টাকা করে, জানেন। আমি নিলাম না, একটা নিয়েছি, আপনাদের দেখাবো 50 টাকা দিয়ে। বেশ ভালো কিন্তু, জানেন, শাড়ির সাথে বেশি ভালো লাগবে। সেটা আপনাদের বাড়ি গিয়ে দেখাবো। আর যাব একটু খাদিমসে। আর গোপালের জন্য নেব একখানা গ্লাস। গোপালের গ্লাসটা যে কোথায় ঢুকিয়েছি সেটা মনেই করতে পারছি না, জানেন। অনেক প্যাকেট খোলা হয়নি না, তো সেই জন্যে কিছু জিনিসপত্র কিনতেই হবে। প্যাকেট খুলবো তারপর পাবো। এখন আর এনার্জি পাচ্ছি না। আবার আমার হাজব্যান্ডের অফিসের কাজ পড়েছে গুয়াহাটিতে, বুঝতেই পারছেন। এই এলাম, আবার যেতে হবে। তো হাজব্যান্ডের সাথে আমিও যাব। আমি থেকে গেলে পারতাম, কিন্তু একা একা থেকে কি করব বলুন। এখান থেকে নিয়ে নিলাম গোপালের একটু চকলেট। আর আমি নিয়ে নিলাম এই চায়ের সাথে খাবার জন্য একটু স্ন্যাক্স, একটু চিপস নিলাম, জানেন। ভালোই লাগলো চিপসগুলো দেখে, লোভ সামলাতে পারলাম না, তাই নিলাম। আমার হাজব্যান্ড চলে এসছে খাদিমসে। ওই যে আপনাকে একই কথা বলতে হচ্ছে, জুতো অনেক আছে জানেন, কিন্তু কোন প্যাকেটে ঢুকেছে এখন প্যাকেট খোলার এনার্জি নেই। তবে এগুলো ডিসকাউন্টে দিচ্ছে, জানেন, বেশ ভালো লাগলো। তবে আমার হাজব্যান্ডের একদম ওই মানে চকচকওয়ালা জুতো পছন্দ না, মানে ওই পুঁথি লাগানো, তারপরে চুমকি লাগানো জুতো পছন্দ নয়, তাই নিলাম না। যে সাথে গেছে সে যদি পছন্দ না করে তাহলে কেমন লাগবে বলুন। খালি বলছে না 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 না, এগুলো ভালো নয়। তো চলুন, আমার হাজব্যান্ডের জুতো পছন্দ হয়ে গেছে। এই কালো জুতোটা আমার বেশ ভালো লাগলো, ডিসকাউন্টে আছে। ডিসকাউন্টের জুতো আমি অনেকবার নিয়ে দেখেছি, মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়। তবে আমার হাজব্যান্ড এখন জুতো কিনে বেশ খুশি, জানেন। জুতো নিল আর একখানা এই চটিটা নিল, এই যে দেখছেন ব্রাউন রঙের চটিটা। ভালোই হয়েছে, দুটো ডিসকাউন্টে পেয়ে গেছে। আর 10 নম্বর সাইজ তো, 10 নম্বর সাইজ সহজে বিক্রি হয় না, মোটামুটি পেয়েই যায়। আর ভালোই পায়, জানেন, বরং ওর থেকে ছোট সাইজগুলো পাওয়া যায় না। বললাম একটু চলে দেখে নাও, অনেক সময় হয় না, পরে গিয়ে দেখলো যে ব্যথা পাচ্ছে বা অনেক সময় হয়।
তো সেই জন্য বললাম পরে দেখে নাও। আর বাইরে বেরিয়ে দেখি বাবা কি বৃষ্টি, কি করে যাব জানি না। এই বৃষ্টি অনেকক্ষণ ধরে পড়ছে, বৃষ্টি আমরা আটকে গেছি। চলুন ঘরে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, এখন জাস্ট আমি এসে পৌঁছালাম, আর বিশ্বাস করবেন না ভিজতে ভিজতে এসছি, খুব ভিজতে ভিজতে এসছি। গেছিলাম একটু বারাসাতের দিকে, ভিজতে ভিজতে এসছি। আর এখনও আমাদের ঘর গুছানো কমপ্লিট হয়নি, এখনও সময় লাগবে। তো আমাদের আসা হয়ে গেছে 4-5 দিন। 4-5 দিনে যতটুকু গুছাতে পেরেছি, দেখছেন চারিদিকে জামা কাপড়, চারিদিকে সোফা টোফা কোনো রকম পেতেছি। পুরো ফ্ল্যাটটা পরে আমি ঘুরিয়ে দেখাবো। আর কি বলবো, এই সব করতে করতেই সময় চলে গেছে। ভিডিও করে দেবারও লোক নেই, আর ভিডিও করতে করতে যদি গোছায় তাহলে অনেক সময় লেগে যায়। চুলগুলো পুরো ভিজে গেছে দেখছেন, এখন ড্রায়ার দিয়ে শুকাবো। এখন বাজে ঘড়িতে 10:30। অনেকক্ষণ বৃষ্টির জন্য আটকে গেছিলাম জানেন, প্রায় ঘন্টা 3, এত বৃষ্টি পড়েছে। আর আজকে ছাতাটা নিয়ে যায়নি, ছাতাটা বার করে রেখেছিলাম। তো আমার হাজব্যান্ড বললো কি ছাতা নিয়ে যাবে, বৃষ্টির কোনো লক্ষণ নেই, বুঝে দেখুন। তো চলুন, আবার আমাদের অফিসের কাজ পড়েছে আমার হাজব্যান্ডের গুয়াহাটি, বুঝে দেখুন। অফিসে কাজ পড়েছে গুয়াহাটি, আবার যাবে। তো সেটা যাব আবার কবে যেন, 1-2 দিনের মধ্যে আবার যেতে হবে, বুঝে দেখেছেন। তো আমার মনে হয় কালকে বাদ দিয়ে পরশু দিন আবার যাওয়ার প্ল্যান আছে। তো চলুন কি করব, এখানে আসা হয়ে গেছে আমাদের 5 দিন। 5 দিনে এত শরীর ব্যথা ছিল। তো আজকে ভাবছিলাম যাই, ঋষি বললো একটা, ঋষির কি কিনেছি একবার দেখায়। ঋষির ওইখানে যাব, তো গুয়াহাটি থেকে এসে ঋষির ওইখানে যাব। তো কি কি কিনেছি তাই দেখাচ্ছি। ওই আমার হাজব্যান্ডের একজোড়া জুতো কিনলাম। এই জুতোগুলো জানেন কোন প্যাকিং, এখনও অর্ধেক প্যাকিং খোলা হয়নি, কালকে আপনাকে দেখাবো। একদম অমনিই আছে, খালি বসার মতন হয়েছে, মানে কেউ বাড়িতে এলে বসতে দিতে পারবো সেই রকম হয়েছে। সোফা টোফাগুলো খুলেছি, খাট খুলেছি, আর আর রান্নাঘরের জিনিসপত্র খুলেছি। যা কোথায় রাখলো, এই ঋষির একটা টেবিল ক্লথ কিনেছি। ঋষির জানেন, ঋষির যে মেন টেবিলটা ছিল সেটা আনতে গিয়ে ভেঙে গেছে, সেটা আনা হয়নি। আর এই একটা রুম আছে, রুমটা পরে আপনাকে দেখাবো, আজকে আর দেখাবার মতন সামর্থ্য নেই বলতে পারেন। আর জামাটা ভিজে গেছিলো, এইখানে শুকাতে দিয়েছি। এটা দেখাও তো একটু ক্যামেরাটা, আমি একটু টেবিল ক্লথটা খুলে দেখাই বন্ধুদের, দেখা যাচ্ছে? এই যে দেখুন, কি জানি এটা ছোট হবে না তো, মনে তো হচ্ছে হবে না। এই দেখুন, তো ঋষির এখনও এই টেবিল ক্লথ কিনলাম। তো ঋষিকে একটা আলাদা টেবিল আমাদের বাড়িতে ছিল, সেটাই দিলাম। আর কিছু ঋষির রান্নার জিনিসপত্র দিতে হবে জানেন। তো সেগুলো বাবার এই ঘাড়ে কি ব্যথা হয়েছে, সেগুলো বার করে রাখা হয়েছে। একটা ডিনার সেট নিয়ে যাব আমরা থাকবো ওইখানে কিছুদিন, 15 দিন 20 দিন বা 1 মাস থাকবো। ঋষি একা থাকে, তো রান্না করে খাওয়া দাওয়া, মানে দুপুরে তো ধরে রাখুন ওইখানেই আশেপাশ থেকে কোথাও খেয়ে নেয়, রাতেটা রান্না করতে করতে 12টা বেজে যায়। কেন অফিসের মিটিং থাকে, ঘরে এসে আবার মিটিংয়ে বসে, মিটিং থাকে, এই থাকে করতে করতে। কালকে ফোন করেছিল, বললো রাত 12টা বেজে গেছে। আলু সেদ্ধ, ডাল, ভাত আর ভেন্ডির তরকারি। তাই বললো মা জানি না খুব খিদে পেয়েছিল নাকি আমি রান্না করতে শিখে গেছি, ভেন্ডির তরকারিটা খুব ভালো হয়েছিল, আমি রান্না করতেই শিখে গেছি আর কি। তো চলুন, আজকে ভিডিওটা এরকমই হলো, কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আর পুরো ঘরটা পরে দেখাবো। পরশু দিন আবার যেতে হবে গুয়াহাটি, আবার যেতে হচ্ছে কাজে। তো সেই জন্য এইখানে আমরা এসছি প্রায় 5 দিন। 5 দিন পরে আজকে ভিডিওটা ছাড়লাম, আবার পরশু দিন যাবার পালা।